إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার আর যারা ইহুদি নাসারা এবং সাবিঈদের অন্তর্ভুক্ত, তারা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনলো, ঈমান আনার পরে যদি আখিরাতকে বিশ্বাস করে এবং তার ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। তাদের জন্য মহান আল্লাহ তাআলা উত্তম প্রতিদান জান্নাত রেখে দিয়েছেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে সকল চিন্তা দূর করে দেবেন। বান্দা যদি ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে নেক আমল করে, সে যেই ধর্মের হোক না কেন, যিনি বান্দাকে মাফ করে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বান্দাকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমান আনার পরে যারা নেক আমল করে, ঈমান আনলো, ঈমান আনার পরে যারা নেক আমল করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। এটাই হলো মহা সাফল্য। বড় বাড়ি করা, বড় গাড়ি করা, বড় চাকরি করা বড় সাফল্য নয়, বরঞ্চ বড় সাফল্য হলো বান্দা যদি মাপ পেয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে বান্দা সাফল্যের পথ পেয়ে যাবে। সেজন্য একমাত্র সাফল্যের রাস্তা হলো জান্নাতের রাস্তা। যে ব্যক্তি জান্নাতে পৌঁছে গেল, সে ব্যক্তি প্রকৃত সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনার পরে যারা নেক আমল করে, ভালো আমলগুলো দুনিয়ার ভিতরে করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্দিষ্ট করে দিলাম এবং সেখানে তারা অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে। সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরদিন তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ তাআলা তাদেরকে রেখে দিবেন। তাহলে ঈমান এনেছি, ঈমান আনার পরে নেক আমল করার দরকার আছে না নাই? ঈমান এনেছি, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমল করলে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে জান্নাতের বর্ণনা জানিয়ে দিয়েছেন। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون।
সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে সুসংবাদ দেন, যারা ঈমান আনলো, ঈমান আনার পরে নেক আমল করলো, ভালো আমল করলো, আল্লাহর ইবাদত করলো, তার সত্য গোলামি করলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেই দিয়ে রয়েছে নদী নালা। আল্লাহ তাআলা বান্দাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহিত, এবং সেই জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো অনেক নিয়ামত দেবেন। সেই নিয়ামতগুলোর ভিতরে রয়েছে যুররিয়াতান তাইয়্যিবান। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বান্দাকে এমন রমণী দেবেন, হুরুল আইন, এমন রমণী আল্লাহ তাআলা তাদেরকে দেবেন যে রমণীগুলোকে কোনো চোখ দেখে নাই। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, জান্নাতের ভিতরে এমন হুর দেওয়া হবে যে হুরদেরকে কোনো জিন এবং ইনসান কেউ স্পর্শ করে নাই, কেউ দেখে নাই। এমন সুন্দর নিয়ামত আল্লাহ বান্দার জন্য রেডি করে রেখে দিয়েছেন, আর বান্দাকে জানিয়ে দিয়েছেন, আমার গোলামেরা তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই নিয়ামত পূর্ণ জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দেব। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে যদি অনেক নেক আমল করার কোনো বিকল্প নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, রমজান রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, আমানতের খেয়ানত করতে হবে, মিথ্যাকে দূর করতে হবে, সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। বান্দা যদি এই কাজগুলো করতে পারে, তাহলে যিনি বান্দাকে জান্নাতের ভেতরে পৌঁছায় দিবেন, সবাই বলেন তিনি কে?